মানুষের ইতিহাসে এমন অনেক সৃষ্টি আছে যেগুলো আকারে ক্ষুদ্র হলেও অর্থ ও শিক্ষা বহন করে বিশাল। মৌমাছি তেমনই এক বিস্ময়কর সৃষ্টি। ছোট্ট এই প্রাণীটি শুধু মধু উৎপাদন করে না, বরং মানুষের চিন্তা ও বিশ্বাসকে গভীরভাবে নাড়া দেয়। কোরআন মাজিদে মৌমাছির জন্য আলাদা একটি সূরা নাজিল হওয়াই প্রমাণ করে এ সৃষ্টি মহান আল্লাহ তাআলার বিশেষ নিদর্শন। আরব উপদ্বীপের উত্তপ্ত মরুভূমিতে বসবাসকারী মানুষ মৌমাছিকে খুব কাছ থেকে দেখত। তারা জানত পাহাড়, গাছ ও মানুষের তৈরি ঘরে মৌমাছি কি নিখুঁত শৃঙ্খলায় বাস করে। সেই বাস্তব অভিজ্ঞতার মধ্যেই কোরআন তাদের দৃষ্টি ফেরাল স্রষ্টার শক্তির দিকে। মৌমাছি কোনো স্কুলে যায় না, কোনো প্রশিক্ষণ নেয় না, তবু সে জানে কোথায় বাস বানাতে হবে, কোন ফুল থেকে রস সংগ্রহ করতে হবে আর কিভাবে তা মধুতে রূপান্তর করতে হবে। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া আওহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মুম্মা ইয়ারিশুন। সূরা আন-নাহল আয়াত ৬৮। এই আয়াতে আল্লাহ তাআলা ওয়াহি শব্দ ব্যবহার করেছেন, যা সাধারণত নবীদের জন্য ব্যবহৃত হয়। এর মাধ্যমে বোঝানো হয়েছে মৌমাছির আচরণ কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পথ নির্দেশ। পাহাড়, গাছ ও মানুষের তৈরি ঘরে মৌমাছির বসতি স্থাপন আজ আধুনিক বিজ্ঞানেও সত্য প্রমাণিত। এই আয়াত মানুষকে শেখায় আল্লাহ তাআলা যেমন নবীদের পথ দেখান, তেমনি তার প্রতিটি সৃষ্টিকেও নিজ নিজ দায়িত্বের পথে পরিচালিত করেন। মৌমাছি সেই নির্দেশ অমান্য করে না বলেই পৃথিবীতে মধুর মতো উপকারী বস্তু পাওয়া যায়। এখান থেকেই শুরু হয় এক গভীর শিক্ষা: মানুষ যদি তার সৃষ্টিগত দায়িত্ব বুঝে নেয়, তবে তার জীবনও মধুর মতো কল্যাণে ভরে উঠতে পারে। মৌমাছির জীবনের আরেকটি বিস্ময়কর দিক হল তার নিরলস পরিশ্রম ও শৃঙ্খলা। একটি মৌমাছি একা একা মধু তৈরি করে না, পুরো চাকের প্রতিটি মৌমাছি নিজ নিজ দায়িত্ব পালন করে। কেউ ফুল থেকে মধুরস সংগ্রহ করে, কেউ চাক পাহারা দেয়, কেউ বা বাচ্চাদের লালন করে। এই সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয় এমন একটি সমাজ যেখানে স্বার্থপরতার কোনো স্থান নেই। মানুষের সমাজের জন্য এটি এক গভীর শিক্ষা। ইসলাম মানুষের উপার্জন ও শ্রমকে সম্মান করেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কাজ করাকে মর্যাদার চোখে দেখতেন। মৌমাছির মতো পরিশ্রমী হওয়ার শিক্ষা তিনি তার উম্মতকে দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা অলসতা পছন্দ করেন না, বরং চেষ্টা ও সাধনাকে ভালোবাসেন। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রব্বিকি যুলুলা। সূরা আন-নাহল আয়াত ৬৯। এই আয়াতে আল্লাহ তাআলা মৌমাছিকে সব ফল থেকে আহার করতে এবং তার নির্ধারিত সহজ পথ অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন। মৌমাছি যখন ফুল থেকে ফুলে যায়, তখন সে কোনো ক্ষতি করে না, বরং পরাগায়নের মাধ্যমে গাছপালার উপকার করে, অর্থাৎ তার খাদ্য সংগ্রহ ও কল্যাণের উৎস। হাদিসে এসেছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নিজ হাতে উপার্জন করে খায়, তবে তা তার জন্য সর্বোত্তম খাদ্য। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 2072। এই হাদিসের সঙ্গে মৌমাছির জীবনের আশ্চর্য মিল রয়েছে। মৌমাছি কারো রিজিক কেড়ে নেয় না, কারো ক্ষতি করে না, বরং নিজের পরিশ্রমে এমন রিজিক সৃষ্টি করে যা অন্যের জন্যও উপকারী। এখানেই মানুষের জন্য শিক্ষা যে উপার্জনে নিজের ও অন্যের উপকার হয়, সেটি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। মৌমাছির মতো পরিশ্রমী হলে মানুষের জীবনও শৃঙ্খলা ও বরকতে পূর্ণ হয়ে ওঠে। মৌমাছির সবচেয়ে আলোচিত দান হল মধু। প্রাচীনকাল থেকেই মানুষ মধুকে শুধু খাদ্য নয়, ঔষধ হিসেবেও ব্যবহার করে আসছে। আরব সমাজে ক্ষত, জ্বর, দুর্বলতা সব কিছুর জন্যই মধু ছিল পরিচিত চিকিৎসা। কোরআন যখন মধুর কথা উল্লেখ করল, তখন তা মানুষকে মনে করিয়ে দিল এটি কেবল প্রাকৃতিক খাদ্য নয়, বরং আল্লাহ তাআলার বিশেষ রহমত। মৌমাছি বিভিন্ন রঙের ফুল থেকে রস সংগ্রহ করে। সেই রস তার দেহের ভেতর এক জটিল প্রক্রিয়ার মাধ্যমে রূপ নেয় মধুতে। রং, স্বাদ ও ঘ্রাণ ভিন্ন হলেও এর ভেতরের উপকারিতা অটুট থাকে। এই বৈচিত্র্যই আল্লাহ তাআলার কুদরতের পরিচয় বহন করে। মানুষ যতই গবেষণা করুক, মৌমাছির এই প্রক্রিয়ার পূর্ণ রহস্য আজও সম্পূর্ণভাবে উন্মোচিত হয়নি।
মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস। সূরা আন-নাহাল আয়াত ৬৯। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়েছেন, মৌমাছির উদর থেকে নির্গত পানীয়ে মানুষের জন্য আরোগ্য রয়েছে। এখানে আরোগ্য শব্দটি ব্যবহার করে বোঝানো হয়েছে মধু শুধু শারীরিক নয়, অনেক সময় মানসিক প্রশান্তিরও কারণ হয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুকে চিকিৎসা হিসেবে গ্রহণ করতেন এবং অন্যদেরও উৎসাহ দিতেন। এক হাদিসে বর্ণিত হয়েছে, আরোগ্য ৩টি বিষয়ে: শিঙা লাগানোতে, মধু পান করাতে এবং আগুন দিয়ে দগ্ধ করাতে। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে দগ্ধ করতে নিষেধ করি। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 5680। এই হাদিস মধুর চিকিৎসাগত গুরুত্বকে আরও দৃঢ় করে। মৌমাছির ক্ষুদ্র দেহ থেকে এমন উপকারী বস্তু বের হওয়া মানুষকে শেখায়, আল্লাহ তাআলা যাকে ছোট মনে করেন না, তার মধ্যেও বিশাল কল্যাণ লুকিয়ে রাখতে পারেন। মৌমাছির জীবনে শৃঙ্খলার আরেকটি বিস্ময়কর দিক হল নেতৃত্ব ও আনুগত্য। একটি মৌচাকে রানী মৌমাছি থাকে, শ্রমিক মৌমাছি থাকে এবং প্রহরী মৌমাছি থাকে। প্রত্যেকে নিজের সীমা জানে, অন্যের কাজে হস্তক্ষেপ করে না। এই সুবিন্যস্ত ব্যবস্থার কারণে পুরো চাকটি টিকে থাকে এবং ধ্বংসের মুখে পড়ে না। মানুষের সমাজে নেতৃত্ব ও আনুগত্যের ভারসাম্য নষ্ট হলে যেমন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মৌমাছির সমাজ তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ইসলামের নেতৃত্ব মানে জুলুম করা নয়, বরং দায়িত্ব পালন করা। আর আনুগত্য মানে অন্ধ অনুসরণ নয়, বরং ন্যায় ও কল্যাণের পথে থাকা। মৌমাছিরা কখনো চাকের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে না। তারা জানে ব্যক্তিগত অবাধ্যতা পুরো সমাজকে ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা। সূরা নাহল আয়াত ৬৯। এই আয়াতে তোমার রবের নির্ধারিত পথ অনুসরণ করো বলে মৌমাছির আনুগত্যের দিকে ইঙ্গিত করা হয়েছে। সে নিজের ইচ্ছামতো পথ বেছে নেয় না, বরং আল্লাহ তাআলার নির্ধারিত ব্যবস্থার ভেতরেই চলতে থাকে। এই আনুগত্যই তাকে নিরাপদ ও ফলপ্রসূ করে তোলে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা যখন ৩ জন সফরে বের হবে, তখন একজনকে নেতা নিযুক্ত করো। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2628। এই হাদিস দেখায় ছোট দলেও নেতৃত্ব ও শৃঙ্খলা কতটা জরুরি। মৌমাছির সমাজ মানুষের জন্য এক নীরব শিক্ষা। যেখানে সঠিক নেতৃত্ব ও সচেতন আনুগত্য থাকে, সেখানে কল্যাণ ও স্থায়িত্ব অবশ্যম্ভাবী। মৌমাছির আরেকটি আশ্চর্য দিক হল তার পবিত্রতা ও ক্ষতি না করার স্বভাব। মৌমাছি যে ফুলে বসে তার রং নষ্ট করে না, পাপড়ি ছেড়ে না, বরং নীরবে রস সংগ্রহ করে চলে যায়। সে নিজে উপকৃত হয় এবং একই সঙ্গে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। মানুষের জীবনেও যদি এমন সংযম ও ভদ্রতা থাকে, তবে সমাজে অশান্তি অনেক কমে যেতে পারে। ইসলামে পবিত্রতা শুধু শরীর ও পোশাকে সীমাবদ্ধ নয়, আচরণ, কথা ও উপার্জন সব কিছুর সঙ্গেই তা জড়িত। মৌমাছি কখনো ময়লা বা দুর্গন্ধযুক্ত জায়গা থেকে আহার করে না। সে সবসময় পরিচ্ছন্ন ও পবিত্র ফুল বেছে নেয়। এতে ইঙ্গিত রয়েছে পবিত্র উৎস থেকেই পবিত্র ফল আসে। মহান আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, কুলি মিন কুল্লিস সামারাতি, অর্থাৎ সকল ফল থেকে আহার করো। সূরা আন-নাহাল আয়াত ৬৯। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, এখানে ফল বলতে উত্তম ও উপকারী বস্তু বোঝানো হয়েছে। মৌমাছি যেমন নষ্ট জিনিস পরিহার করে, তেমনি মানুষকেও হারাম ও অশুদ্ধ বিষয় থেকে দূরে থাকতে বলা হয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। সাহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 1015। এই হাদিস মানুষের জীবনাচরণের মানদণ্ড নির্ধারণ করে দেয়। মৌমাছির মতো যদি মানুষ পবিত্র উৎস থেকে গ্রহণ করে এবং কারো ক্ষতি না করে চলে, তবে তার আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়। মৌমাছি আমাদের শেখায়, কম ক্ষতি বেশি উপকারী হল প্রকৃত মুমিনের পথ।
মৌমাছির জীবনের আরেকটি গভীর শিক্ষা হল তার আত্মরক্ষা ও ন্যায়সঙ্গত প্রতিক্রিয়া। মৌমাছি সাধারণত আক্রমণ করে না, সে শান্তভাবে নিজের কাজে ব্যস্ত থাকে। কিন্তু যখন তার চাক, রানী বা অস্তিত্ব হুমকির মুখে পড়ে, তখনই সে হুল ফোটায়। এটিও সীমা ও ভারসাম্যের এক অনন্য উদাহরণ। ইসলামেও শান্তি মূলনীতি, আর প্রতিরোধ কেবল তখনই বৈধ যখন জুলুম ও আগ্রাসন ঘটে। মানুষের সমাজে অনেক সময় অকারণে রাগ, হিংসা ও প্রতিশোধ দেখা যায়। মৌমাছি আমাদের শেখায় কারণ ছাড়া আঘাত করা অন্যায়, আর সীমা ছাড়ানো প্রতিক্রিয়াও ধ্বংস ডেকে আনে। লক্ষণীয় বিষয় হল মৌমাছি হুল ফোটানোর পর নিজেই মারা যায়, অর্থাৎ সে জানে আত্মরক্ষার মূল্য অনেক বড় হতে পারে, তাই সে অযথা তা ব্যবহার করে না। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। সূরা আশ-শূরা আয়াত 40। এই আয়াতে আল্লাহ তাআলা ন্যায়সঙ্গত প্রতিশোধের অনুমতি দিলেও ক্ষমা ও সংশোধনকে উত্তম বলে ঘোষণা করেছেন। মৌমাছির আচরণ ঠিক এই নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। সে আগে আঘাত করে না, আর আঘাত করলেও তা সীমার মধ্যে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 6114। এই হাদিস মৌমাছির জীবন থেকে নেওয়া শিক্ষাকে মানুষের হৃদয়ে স্থাপন করে। সংযম, ধৈর্য ও ন্যায়, এই 3 গুণেই মানুষের প্রকৃত শক্তি। প্রিয় দর্শক, মৌমাছির এই ছোট্ট জীবন থেকে আমরা কত বড় শিক্ষা পেলাম। শৃঙ্খলা, পরিশ্রম, পবিত্রতা আর আল্লাহ তাআলার নিদর্শন। কুরআন ও হাদিস আমাদের শেখায় ক্ষুদ্র সৃষ্টির মাঝেও লুকিয়ে থাকে অসীম হিকমত। আজকের ভিডিও যদি আপনার মনে একটুও চিন্তার খোরাক জোগায়, তাহলে বুঝবেন আমাদের প্রচেষ্টা সফল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও ইসলামী শিক্ষামূলক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন এই ভিডিওর কোন অংশটি আপনার হৃদয় স্পর্শ করেছে। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে কুরআন ও সুন্নাহর আলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সৃষ্টির নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।